তো হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম প্রিয়া মেয়েকে নিয়ে, তো ওখান থেকে চলে এসেছি কালকে। আর আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হলো কয়েক মাস আগের ভিডিও, মানে শীতের সময়কার ভিডিও, সামনে বছরকার ভিডিও। তো সেই ভিডিওটি আমার বোনের বিয়ের ভিডিও। তো সেই সম্পূর্ণ ভিডিওগুলান পার্ট টু পার্ট তোমাদেরকে দিব, তো তোমরা দেখবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটি, তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদেরকে। সাতটার দিকে তোমাদের আমি ব্লগটি শুরু করে দিলাম। আর দেখুন বন্ধুরা, আমরা এদিকে রান্না করছি, মা আর মেয়ে। এই যে ভাত রান্না করছি, আর এদিকে সোয়াবিন আছে, তো সোয়াবিন আজকে রান্না হবে। আর প্রিয়া ওদিকে ঘর গোছাচ্ছে, আর কালকে বিয়ে আছে, আমার বোনের বিয়ে আছে, তো সেই জন্য আজকে লেপ কাটা কম্বলের ওয়ারগুলো সব আজকে ধুয়ে দিচ্ছে, কারণ নোংরা হয়ে গিয়েছে। তারপরে প্যান্ডেলের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, আর অল্প কিছু আছে, তো ওটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটি। ভাত হয়ে গেল এদিকে, দেখুন বন্ধুরা, এই যে ভাতের উত্তাল চলে এসছে। তো এটা এখন নামিয়ে দিই ভালো করে। বাবা গরম। তো বন্ধুরা, আমি এখন হাতাটা দিয়ে ভাতগুলো ঘেটে দেব, দেখি ভাত কতখানি হয়েছে, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। আর বন্ধুরা, ভাতটা খুব একটা হয়নি, আর একটু হবে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, প্রিয়ার মোটামুটি কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তো এখন রান্না করবে। আর মেয়ে আর আমি এখন মুখ হাত ধুতে যাব। মুখ হাত ধুয়ে নিয়ে তোমাদেরকে একটু প্যান্ডেলগুলো দেখাবো কতখানি কাজ করেছে। তারপরে আমি সেলুনেতে চুলদাড়ি কাটতে যাব, কাটার পরে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তারপরে দেখা হচ্ছে। তুমি ব্রাশ করিস তো মনি? ওরমকে ব্রাশ করে ভালো করে ধরো, হয়ে গেল মনি, তোমার ব্রাশ করা হয়ে গেল। আমার মুখ হাত ধোয়া হয়ে গেল, আর মেয়েও মুখ হাত ধোয়া হয়ে গেছে। ও এখন মোবাইল দেখছে। দেখুন এই যে বন্ধুরা, দেখুন এই যে মোবাইল দেখছে, বিস্কুট খাচ্ছে আর মোবাইল দেখছে। এই যে মনি, আমনি বিস্কুট খাও, বিস্কুট খাও না, বিস্কুট খাও, বিস্কুট খায়ে জল খাবে মা। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু প্যান্ডেলের কতখানি কাজ হয়েছে তোমাদেরকে মানে দেখাচ্ছি। তারপরে আমি সেলুনেতে যাব, তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন এই যে প্যান্ডেলের মোটামুটি আধি কাজ হয়ে গেছে, শুধু এখন টেস্টটা আর সারা মণ্ডপটার জায়গাটা ঠিক করবে। আর আমাদেরকে ফাইনালি গেটের সামনে নিয়ে চলে আসলাম। তো গেটটা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, আর ভিতর দিকে দেখতেই পাচ্ছ তোমরা যে রাস্তাটায় গেটটা আছে, সেগুলো এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, সব ঝুলিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে সেগুলো, সব খুব সুন্দর লাগছে। তো লাইট না করলে রাতের বেলা খুব ভালো লাগবে। আর এদিকে লাল দিয়েছে, আর এখানে মা মনসার মন্দির আছে। আর চলো ভিতরে যাই আরো। তো বন্ধুরা, তো চলো ভিতরে যাই, তোমাদেরকে দেখাবো। আর বাড়িতে ছায়া মণ্ডপ করবে না, বাড়িতে জায়গা ছোট, যার জন্য আর এখানেই করবে। আর এখানে সব নিয়ে আসছে, এখানে সব রান্না বান্না করে জিনিসপত্র রাখবে। আর এখানে খাবার দাবার প্যান্ডেল করেছে, তো এখানে সব কিছু এখনো অ্যারেঞ্জ করেনি, এটা ঠিক করে লাগায়নি এখনো পর্যন্ত। আর উপরটা দেখুন কত সুন্দর ডিজাইন করেছে বন্ধুরা, সুন্দর লাগছে। আর চলো ওই দিকটা একটু ঘুরে আসি। আর এই পাশে বন্ধুরা ছায়া মণ্ডপ করবে, তো এটা এখনো ঠিক হয়নি, তো প্যান্ডেল আজকে আসবে। আর এখানে কলা গাছগুলো আছে, তো এগুলো দিয়ে ছায়া মণ্ডপ আজকে বিকাল থেকে আমরা তৈরি করব। কাকুর ছেলে আছে, আর কয়েকটা ছেলে আসবে যারা ছায়া মণ্ডপ অ্যাকচুয়ালি স্পেশালিভাবে তৈরি করতে পারে, ভালোভাবে বানাতে পারে। তাদেরকে বলা হয়েছে গ্রামে 2-4 জনকে, তো ওরা আসবে, এসে আজকে বিকাল থেকে এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করবে। আর এখানে বন্ধুরা ছায়া মণ্ডপ করবে। এখানে জায়গাটা দেখুন কত সুন্দরভাবে মানে ডিজাইন করেছে, খুব ভালো লাগছে এগুলো। তো চলো বন্ধুরা, আমি এখন সেলুনেতে যাব, একটু চুলদাড়িগুলো একটু ছোটো করে নিয়ে আসি। আর চুল তো সেরকম ছোটোই আছে, বড় নেই, তো ঝাড়গুলো একটু সাইড করে কেটে নিব, আর দাড়িটা একটু হালকা ছোটো করে নিব। তো চলো যাওয়া যাক। তাহলে বন্ধুরা, আমি এখন চুল কাটতে চলে যাচ্ছি সেলুনেতে, তো গাড়ি নিয়ে নিয়েছি, তো চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে গেছি। আর দেখুন পুকুরটা কত বড়,
আর চলো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই রাস্তাটা কত সুন্দর, মানে কি বলবো আর, এত সুন্দর রাস্তা। কিছুদিন আগে মেরামত করেছে, তারপরে দেখুন। আর এই পাশে রাস্তার পাশে দেখুন একটা কালীমাতা মণ্ডপ আছে, আর আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি বন্ধুরা। আর এই পাশে দেখুন বন্ধুরা কত খোলা মাঠ, আর এদিকে কৃষকরা সব বিছন টিছন তুলছে, ধান লাগানোর জন্য সবাই ব্যস্ত। আর সব জমি টমি সব চাষবাস করেছে। আর এখানে একচালি মতন একটা মণ্ডপ আছে, তো এখানে কালীমাতা পুজো মেলা হয় এখানে রাস্তার মধ্যে, খুব বড়। আর এখানেও ঠাকুর আছে বন্ধুরা, তো আমরা এখানে প্রণাম করে যাই। আর এটা আমাদের খাপুর স্কুল, আর আমি এই স্কুলে পড়াশোনা করেছি। এই স্কুলের নাম খাপুর উচ্চ বিদ্যালয়। তো দেখুন বন্ধুরা, আর এই পাশে আর বেশি দূর না সেলুন, তো চলো যাওয়া যাক। সেলুনের কাছে চলে এসেছি, আর এই সেলুনটার নাম পিতৃমাতৃ সেলুন। তো আমরা এখন চলে এসেছি, তো কাকুটা এখন বেরিয়ে আসছে, তো কথা বলে নিই। ভালো তো? হ্যাঁ ভালো আছে। তো বিয়ে বাড়ি আছে, যার জন্য চুল দাড়ি কাটতে আসলাম। তো বন্ধুরা চলো ভিতরে যাওয়া যাক সেলুনের মধ্যে। আর এই ভিতরে একজন চুল দাড়ি কাটছে, তো ও কাটুক, ততক্ষণে আমি বাইরে একটু ওয়েট করি। তো বন্ধুরা চলো, তো একজন ছিল তার কাটা হয়ে গেল, তাই এখন কাটবো। তো এটা একটু খুলে রাখি, তাহলে চুল চুল পড়বে। তো বন্ধুরা বসে গেছি, তো এখন কাকু সবকিছু ঠিক করে নিচ্ছে। এখন একটু চুল দাড়িগুলো কেটে নেব। তো বন্ধুরা চুল কাটছি এখন। দেখুন এমনিতে তো চুল নেই মাথাতে, হালকা হালকা চুল কাটছি, কারণ আমার দাদু গত হওয়ার সময় আমি ন্যাড়া মাথা করেছিলাম, যার জন্য চুলটা ছোট আছে। তো সেই জন্য অল্প অল্প করে করছি। পিছন দিকটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল। তো বন্ধুরা আমার ফাইনালি চুল দাড়ি সব কাটা হয়ে গেল, তাই একটু মুখটা ফেস ওয়াশ করে নিব। তো কালে আমার চুল দাড়ি কাটা হয়ে গেল, আর এই যে কাকুটা আমাদের কেটে দিল, খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কাটে। আর খাপুর মোড়ে খুব নামডাক আছে এই কাকুর। আর যদি তোমরা কাটতে চাও তাহলে অবশ্যই খাপুর মোড় থেকে পায়ে হেঁটে 200 মিটার মতন আসতে হবে পায়ে হেঁটে। তো তোমরা এসে এই কাকুর সেলুনে তোমরা আসতে পারো, পিতৃমাতৃ সেলুন। তো খুব সুন্দর করে যত্ন করে আমাদেরকে কেটে দেয়, খুব ভালো লাগে। আর আপনারা আসবেন, হ্যাঁ সবাই মিলে আসবেন, ঠিক আছে, কাজ করে দিই আমি। সব বন্ধুরা আসবে, আমি বলে দিয়েছি। যারা আশেকুলে আছে, যারা হয়তো আমার ভিডিও যারা দেখছো, তারা অবশ্যই আসবেন বন্ধুরা। আর চলো আমার চুল তো কাটা হয়ে গেল, তো এখন আমি বাড়িতে যাব, গিয়ে স্নান ধান করে আমি আবার ডিউটিতে যাব বন্ধুরা। তো বন্ধুরা এখন বাড়িতে যাচ্ছি, তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চুল দাড়ি কেটে চলে আসলাম বাড়িতে, তো এখন আমি ফ্রেশ হয়ে যাবো, স্নান ধান করে ডিউটিতে যাব। আর বন্ধুরা এদিকে প্রিয়া কাপড় চোপড় ধুচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর সব জামা কাপড় বিছানার সব জিনিসপত্র সব নোংরা হয়ে গেছে, যার জন্য কেটে দিচ্ছে এদিকে। অনেকটাই ধুচ্ছে, আজকে প্রচন্ড কাজের চাপ। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে এই পাশে। আর এদিকে মা জামা কাপড় ধোয়াধুয়ি করছে, ওদিকে দেখুন এই যে। আর এই পাশে বাইরের দিকে দেখুন আজকে কত সুন্দর রোদ্দুর উঠেছে। আর এই যে কাঁথা টাথা গুলো সব ধুয়ে দিয়েছে। মেয়ের জন্য এগুলা দোকান থেকে নিলাম খাওয়ার জন্য। বিস্কুট নিয়েছি, এখানে কুরকুরে নিয়েছি, আর একটা শ্যাম্পু নিলাম চুল ধোয়ার জন্য। আর একটা ললিপপ নিয়েছি, ও খায়, ললিপপটা বেশি পছন্দ করে। আর ওদিকে দেখুন ও মোবাইল দেখছে। মনি এই যে ইয়ে বাবা, ইরে বাবা, চকলেটের কথা শুনলেই তাড়াহুড়া করে দৌড়ে চলে আসবো বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা তো ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছো সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই বন্ধুরা।